ইবনুল গৌস ইবনুল গৌস ইবনুল গৌস হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কদরি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি আলাইহি সালাতু ওয়াসসালাম ইলা ইয়াউমিল কিয়াম। বর্তমান আমাদের যে খানদান পাক কাদরিয়া খানদান পাকের বর্তমান বদিনিশিন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলীউল কদরি বড় হুজুর পাকের মনোনীত গদিনিশিন এবং গৌসে পাকের গদিনিশিন, বলে সুবহানাল্লাহ। যে আমার বড় হুজুর পাকের গদিনিশিন, স্বয়ং সে বড় পীর গৌসে পাকেরও কি গদিনিশিন, ঠিক কিনা? কারণ হুজুরে গৌসে পাক থেকে শুরু এই সিলসিলা। হুজুরে গৌসে পাক তার মেজর শাহজাদা রাজ্জাক আলীউল কাদরিকে তারা গদিনিশিন করেন। তানার থেকে ওই গদিনিশিন সিলসিলা আস্তে আস্তে আমাদের এই মেদিনীপুরের জমিনে, ভারতবর্ষের ভিতরে কলকাতার জমিনে আওলাদে রসুল কি করতেছেন? বিচরণ করতেছেন, বলে সুবহানাল্লাহ। বসতি স্থাপন করছেন আওলাদে রসুল। আমরা যারা রসুলকে দেখতে পারি নাই, কিন্তু রসুল দেখার স্বাদ মিটে যায় যখন আমার হুজুর পাকদেরকে ওর নুরানি চেহারা মুবারক দেখি। দেখেন, একজন আওলাদুর রসুলকে দেখে ওই রসুল দেখার স্বাদ পাবে, আর একজন আওলাদুর রসুলকে রসুল দেখার স্বাদ পাবে না। যেমন ধরুন, যদি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চলে যান, একজন বলছে আল্লাহ রসুলকে বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু আর একজন দেখছে দো জানের বাদে সে আখিরি নবী মুহাম্মদ, বলে সুবহানাল্লাহ। পার্থক্য আছে কিনা? আছে না? একজন দেখছে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে কি আর কিছু দেখতে পায় নাই? কিন্তু আর একজন ব্যক্তি দিচ্ছে, মানুষ কিন্তু একই রক্তে মাংসে ভরাও, তাই না? ঠিক কিনা? কিন্তু সে দেখলো যে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুলের নবী, শেষে নবী, দো জাহানের বাদশা নবী। চোখ কিন্তু একই, চোখ দুই। সেও তো দেখছে কি এক কিনা? সে যা খাইছে সেও তাই খাইছে, তাই কিনা? আরবের জমিনে আপনার খেজুর পাওয়া যায়, দুম্বার দুধ, ছাগলের দুধ, সেও তাই খাইছে, কিন্তু দেখার ভিতরে পার্থক্য আছে। একজন অন্তরে চোখটা দেখছে, সে দেখলো স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, আর একজন দেখতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। পার্থক্য আছে কিনা? চোখ একই, কিন্তু বুঝার ভুল। কুরআন এক, কুরআন কি? বুঝার ভুল আছে। কুরআন এক, নবী এক, হাদিস এক, কিন্তু জানা এবং বুঝার ভিতরে ভুল, ঠিক কিনা? একজন আমার বর্তমান মালিক পাককে দেখে আল্লাহ রসুলকে দেখে স্বাদ পেয়ে যায়, আর একজন দেখে গুনাহগার হয়ে যায়, ঠিক কিনা? এক হইল না? মেলে কিনা? মিলছে না? মিলছে। কেমন কি? আমরা দেখে আল্লাহ রসুলকে দেখার স্বাদ পেয়ে যাই, আর একজন দেখে মনে করে গুনাহগার হয়ে যেতেছে। আরে কি এগুলো? আওলাদের রসুল আবার কি? রসুল কিছু তারা করেছে নাতি পুতি এটা ওটা কয়, মনে করে গুনাহগার হয়ে যাইতেছে, আর একজন দেখে আল্লাহ রসুল দেখার স্বাদ পেয়ে যাইতেছে। পার্থক্য আছে না? এক কোরআন পড়ে একজন জান্নাতে যাবে, এক কোরআন পড়ে আর একজন জাহান্নামে যাবে। কোরআন কিন্তু এক। কোরআন কি? কোরআন এক না? কোরআন কি কারোর জন্য আলাদা আছে? আল্লাহ তাআলা কোরআন পড়াছেন একখান, ঠিক কিনা? কিন্তু কোরআন এক, কোরআন পড়েই হাফেজ আলেম ওলামারা জাহান্নামের ভিতরে যাবে, দোজখের ভিতরে প্রবেশ করবে, কিন্তু আর এক কোরআন পড়ে হাফেজ আলেম ওলামারা বেহেশতে প্রবেশ করবে। কোরআন ভাই এক, কিন্তু জানা এবং বুঝার ভুল আছে এবং মানার ভুল আছে। জানা বুঝা মানার ভিতরে তাদের পার্থক্য আছে, মতানৈক্য আছে। সে মানতেছে, আর একজন মানিয়ে নিতেছে। কোরআন এক, নামাজ কিন্তু এক। নামাজ এক না? নামাজ কারোর জন্য আলাদা, পার্থক্য আছে।
একজনের নামাজের ভিতরে মেরাজ হতেছে, আর একজন নামাজের ভিতরে ধান চাল বেচতেছে। ঠিক কিনা? আমার কথা ভুল হইলে করেন কিন্তু। একজন নামাজের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলার দিদার হচ্ছে, তার কি মেরাজ হয়ে যাচ্ছে। আর একজন নামাজের ভিতরে করতেছে কি, ওই আমার তরকারি বেচা লাগবে, ধান খেত নিয়ে লাগবে, ধান খেতের ভিতরে ঘাস উঠে লাগবে, সার মারা লাগবে, কেউ তরকারি কিনা লাগবে, এটা ওটা দিয়ে মনে করেন যে একটা বৃদ্ধি গিচ্ছে, মানে নামাজের ভিতরে সবকিছু হজেতেছে। কি নামাজ এক না? নামাজ এক, কিন্তু একজনের নামাজের ভিতরে কি হয়, মেরাজ হয়ে যায়, আর একজনের গুনাহগার হয়ে যায়। এই কোরআন পাকের ভিতরে আছে আপনার দুই শ্রেণীর নামাজি ব্যক্তি জাহান্নামী হবে। যেমন এক শ্রেণীর আছে আপনার মনে করেন যে লোক দেখানে নামাজ পড়ে, মানুষকে দেখে আমি নামাজ পড়ি, আমার মতো নামাজি ব্যক্তি আর কি আছে। এটা কি লোক দেখানো? সমাজ দেখানো বা লোক দেখানো, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য না। যে আল্লাহকে রাজি খুশি করবে সে কখনো গৌরব করবে না আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, বাবা। ঠিক আছে? কি হলো, মানুষকে দেখানোর, লোক দেখানো বা সমাজ দেখানো ইবাদত করলে ইবাদত হবে না। ইবাদত করতে আল্লাহ, আল্লাহ রসুল, আহলে বাইতদেরকে মোহাব্বত নিয়ে ইবাদত করতে হবে, সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এখন দেখেন, কে লোক দেখানোর জন্য পড়ে, কে সমাজ দেখানোর জন্য পড়ে, আর একজন আরো কিছু কিছু লোক করে, মানে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইবাদত করতে গেলে অহংকারী করা যাবে না, অহংকার বাদ দিতে হবে। কিন্তু হুজুর পাকদের মসজিদে আবার নামাজও পড়তে হবে। সবকিছু কি ঠিক আছে, আবার হুজুর পাকদের মসজিদে নামাজও পড়তে হবে। দেখেন, নবী পাইলাম এক, কোরআন পাইলাম এক, ঠিক কিনা? হাদিস পাইলাম এক, কিন্তু বুঝার ভিতরে করলাম হলো আর এক, বুঝার ভিতরে করলাম হলো ভুল। পাইলাম না নবীর দর্শন, পাইলাম না নবীর দর্শন, পাইলাম না নামাজের ভিতরে মেরাজ হচ্ছে না, নামাজ পড়ে জাহান্নামী হয়ে যাচ্ছে। আর এক শ্রেণী নামাজ পড়ে এবং আল্লাহ তাআলার দিদার হয়ে যাচ্ছে এবং আল্লাহ তাআলার মেরাজ হয়ে যাচ্ছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো নামাজ হলো কি, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। নামাজ হলো কি, মুমিনের জন্য মেরাজ। এখন মেরাজ না করতে পারলে তো লাভ নাই, ওই নামাজ তো নামাজ হচ্ছে না। এখন দেখেন, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলকে দিয়ে আল্লাহ রাসূলকে হাদিস পাঠাচ্ছেন। স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে হাদিস পাঠিয়ে বলতেছেন, হে রাসূল, আমি জিবরাইলের মাধ্যমে হাদিস পাঠাচ্ছি, আপনি শুনে নেন। আমি তো কোরআনের আয়াত তো দেই, পাশাপাশি আপনি যে হাদিস বর্ণনা করেন এটা আমার ওহী আছে। কোরআন তো ওহী আছে, হাদিস ওহী। কোরআন ওহী, হাদিসও কি ওহী। একটা হচ্ছে কোরআন, সরাসরি আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, আর একটা কি করছে, হাদিস নাজিল করছে। এখন দেখেন, আল্লাহ তাআলা হাদিস নাজিল করতেছেন ফেরেশতাদের মাধ্যমে। এখন এই যে আপনার হাদিস নাজিল হচ্ছে, হাদিস দুই প্রকার, আমি ওহী দুই প্রকার, আমি এই কথাটা আগেও বলেছি। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গয়রে মাতলু। গয়রে মাতলু হচ্ছে আপনার হাদিস, যেটা সরাসরি ওহী আসে, হে রাসূল এটা হচ্ছে হাদিস। এটা গয়রে মাতলু, আর যেটা মাতলু, ওহী মাতলু, সেটা হচ্ছে কোরআনের আয়াত। ওহী দুই প্রকার, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে কি হাদিস। এখন খেয়াল করেন, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে হাদিস পাঠাচ্ছেন, হে রাসূল। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর সালাম গ্রহণ করুন এবং আমি জিবরাইল আমার সালাম গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের দরবারে আসছে জিবরাইল হাদিস নিয়ে।
হাদিস দেন, বর্ণনা করেন। হাদিসকে কোন ব্যক্তি বলতেছে সেই ব্যক্তির নাম আগে বলি। ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর হতে বর্ণিত। কে? হযরত ওমর হতে বর্ণিত। দেখেন, আমরা যারা ওমরকে মানি, সে কিন্তু পাক পাঞ্জাতন মানিয়ে গেছে। সে কি করছে? মানিয়ে গেছে। কিন্তু যারা ওমরের অনুসারী, হযরত ওমরের অনুসারী, তারা তো পাক পাঞ্জাতন মানে না। তাহলে কি হলো? আমি যাকে অনুসরণ করলাম সে তো তাকে মানিয়ে গেছে, নাহলে আমরা তো মানতেছি না। অবস্থা হবে কি? হ্যাঁ হ্যাঁ, এটাই তাদের, এটা তাদের কি করবে কাল কিয়ামতের ময়দানে, যে ওমর, তোমরা যে হযরত ওমরের অনুসরণ করছো, কিন্তু সে যে কাউকে অনুসরণ করে গেছে। দেখেন, ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইন্না ফাতিমাতা ওয়া আলিয়া ওয়া হাসানা ওয়াল হুসাইনা ফি হাজিরাতিল কুদসি ফি কুব্বাতিন বাইদা সাকহুয়া আরশুর রহমান। এখানে হযরত ওমর নিজেই বয়ান করতেছেন, জিবরাইল এসে বলেছে আল্লাহ রাসূলের কাছে, ওটা শুনেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়ান করছেন, আমি আল্লাহ রাসূল থেকে শুনেছি। আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এসে বলেছে, এবং জিবরাইল এসে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূল সকল সাহাবাদের কাছে বর্ণনা করেছে, কিন্তু আল্লাহ রাসূলের থেকে আমি শুনেছি। কি শুনেছি? হাদিস শুনেছি। হাদিসটা শুনে নেন। হাদিসে কি বলতেছে খেয়াল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বয়ান করেছেন, বর্ণনা করেছেন, নিশ্চয় ফাতিমা, আলী, হাসান ও হুসাইন আলাইহিমাস সালাম জান্নাতুল ফিরদাউসে ধবধবে সাদা গম্বুজের নিচে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে, এখানে জান্নাতের কথা বলা, জান্নাতুল ফিরদাউসে সাদা ধবধবে গম্বুজের নিচে অবস্থান করবেন, যেই গম্বুজের ছাদ হবে আল্লাহ তাআলার আরশ। বলেন সুবহানাল্লাহ। কোথায়? হাসরের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান, তখন কোনো আপনার ছায়া থাকবে না, তখন একমাত্র ছায়া থাকবে আল্লাহ তাআলার যে আরশ থাকবে। আল্লাহ তাআলা যে কুরসির উপরে বসে থাকবে, সেই কুরসির নিচে শুধু ছায়া থাকবে। সেই কুরসি আরশের ছায়ার নিচে অবস্থান করবে পাক পাঞ্জাতন আলাইহিমাস সালাম। বলে সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন আলাইহিমাস সালাম, মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, মাওলা আলী শেরে খোদা, মাওলা হাসান, মাওলা হুসাইন আলাইহিমাস সালাম, তারা প্রত্যেকেই আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থান করবেন। এটা বলতেছে কে? বলা হচ্ছে হাদিস পাকের, এটা বর্ণনা করলো কে? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন। আমি বলতেছি, খেয়াল করেন, হযরত ওমরের যদি আকীদা থাকে আহলে বাইতের প্রতি, পাক পাঞ্জাতনের প্রতি, কিন্তু আপনার আকীদাটা কি? হযরত ওমরের আকীদা পাক পাঞ্জাতনের মহব্বত, কিন্তু আপনার আকীদা হচ্ছে না পাক পাঞ্জাতন আহলে বাইতের মহব্বত। আপনি যে হযরত ওমরের আকীদা ধরতেছেন, তিনি তো মাওলা আলী শেরে খোদার আকীদা ধারণ করে বসে রয়েছে। বলে সুবহানাল্লাহ। কি কথাটা খেয়াল করতেছেন? হ্যাঁ, তিনি কিন্তু মাওলা হাসান হোসেনের আকীদা ধরে বসে রয়েছে। মাওলা হাসান হোসেনকে তিনি যদি আহলে বাইত পাক পাঞ্জাতনের মহব্বত না করতেন, হলে হাদিসটা বয়ান করতেন কারো কাছে বলতেন, নইলে ওইখানে চুপ থাকে যেত। তিনি ওই আহলে বাইত পাক পাঞ্জাতনের মাওলা আলী শেরে খোদা, মা ফাতেমা সালামুল্লাহি আলাইহা, মাওলা হাসান হোসেনের মহব্বত ছিল বিদায়, তাদেরকে মহব্বত করতে বিদায় এই হাদিস পাক খানাতির বয়ান করেছেন। ঠিক না? তানার ভিতরে যদি মহব্বত না থাকতো তিনি তো বলতেন না। দেখেন, আর একটা হাদিস বলে, এর উপরে আর একটা হাদিস বয়ান করে। হযরত ওয়ান আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا
আলিয়ু ওয়া ফাতিমাতু ওয়া হাসানু ওয়াল হুসাইনু ইয়াউমাল কিয়ামা ফি কুব্বাতিন তাহতাল আরশ। এখানে বলা হচ্ছে আরেকজন সাহাবা এই হাদিসটা অন্যভাবে বর্ণনা করতেছেন, খেয়াল করেন। একাধিক সাহাবাগণ বর্ণনা করেছেন কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে এবং আহলে বাইতগণ এই পাক পাঞ্জাতন কোথায় অবস্থান করবে। একাধিক সাহাবাগণ এই হাদিস পাকখানা বর্ণনা করেছে। দেখেন, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমি শুনেছি। আমরা সাহাবাগণ শুনেছি। তিনি বর্ণনা করতেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বলতেছেন আমি, আল্লাহ রাসূলকে বলতেছেন আনা মানে আমি, কে বলতেছে? আল্লাহ রাসূলের কথা। আনা আলিয়ু, আমিও আলী, আল্লাহ রাসূল বলতেছে আমিও আলী। ফাতিমাতু এবং ফাতিমা, ওয়া হাসানু ওয়া হুসাইনু এবং হাসান ও হুসাইন, প্রত্যেকেই হাসান ও হুসাইন কিয়ামতের দিন আরশের গম্বুজে নিচে তারা অবস্থান করবেন। কোথায়? আরশের গম্বুজের নিচে অবস্থান করবেন। আল্লাহ রাসূল, মাওলা আলী, ফাতেমা, হাসান, হুসাইন তারা প্রত্যেকেই আল্লাহ তাআলা যে আরশ থাকবে এই আরশের গম্বুজের নিচে তারা অবস্থান করে, বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দানে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান, ওই হাসরের ময়দানে কোনো আপনার ছায়া থাকবে না, তখন ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ নিজে কাজী হয়ে ওই তার আরশের উপরে বসে পড়বেন মানুষের বিচার করার জন্য। মানুষের কি করার জন্য? বিচার করার জন্য বসে পড়বে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তখন কাহার হয়ে যাবে। আল্লাহ তাআলার ভিতরে তখন রহমান ও রহিমের কাজ করবে না। আল্লাহ তাআলা তখন কাহার হয়ে যাবে, কাউকে কিঞ্চিত পরিমাণ ছাড়বে না। দেখেন, এই যে আরশের ছায়ার নিচে তারা অবস্থান করবেন। আপনারা যারা আজকা আহলে বাইতকে মহব্বত করেন, আমার বড় হুজুর পাককে মহব্বত করেন, গৌসে পাককে মহব্বত করেন, মৌলা হাসান হোসেনকে মহব্বত করেন, মৌলা আলী শেরে খোদাকে মহব্বত করেন, তারা যেইখানে থাকবে আপনারা সেইখানে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। তারা আপনাদের ছাড়া থাকবে না। তারা কি আপনাদের ছাড়া থাকবে না? এখন আজকে আপনাদেরকে মহব্বত করে দেখতেছেন, ওই কিয়ামতের ময়দানে ওই ভয়াবহ অবস্থার ভিতরে তাদেরকে গৌসে পাক সামনে বসা থাকবে, পাক পাঞ্জাতন সামনে বসা থাকবে, মৌলা আলী বসা থাকবে, মৌলা হাসান বসা থাকবে, মৌলা হুসাইন বসা থাকবে, তাদের সামনাসামনি আমরা বসে থাকবো, বলেন সুবহানাল্লাহ। এবং বসে তো থাকবেন এত অনেক সময়, এই সময়ের ভিতরে কি করবেন? বসে থাকবেন না। হাদিস পাকের ভিতরে আর এক জায়গায় আসছে নাশরুবু ওয়া নাকলুবু, এই সময় তারা পাক পাঞ্জাতনের সামনে তারা মহব্বত করে খানাপিনা করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর অবস্থান হবে। কত বছর? 50,000 বছর কি দুইটু কথা? হাসরের ময়দানে অবস্থান হবে কি 50,000 বছর। এই 50,000 বছর কি করবেন? এই 50,000 বছর আমার গৌসে পাককে দেখবেন, মৌলা আলীকে দেখবেন, মৌলা হাসান হুসাইনকে দেখবেন, তাদেরকে চেহারা জিসমে আতাহারের এই নূরানি চেহারা দেখবেন, সাথে সাথে খানা পিনা করতে করতে 50,000 বছর চলে যাবে। কোথায় দিয়ে চলে যাবে বুঝতে পারবেন না। আর তাদেরকে যারা মহব্বত করবে না, তারা হাসরের ময়দানে ওই সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, সূর্য এক হাত বা আধ হাত উপরে থাকবে, ওই সূর্যের নিচে বসে থাকবে। তাদেরকে টকবাক টকবাক করতে করতে এই মগজ গলে যাবে, ওই মগজের ভিতরে তারা হাবুডুবু খেতে থাকবে। এখন চিন্তা করেন যে আপনাদের আমাদের কি নসিব, আমরা আহলে বাইতের মহব্বতকারী। আমাদের সামনে স্বয়ং মৌলা আলী বসে থাকবে, মৌলা হাসান বসে থাকবে, মৌলা হুসাইন বসে থাকবে, পাক পাঞ্জাতন আহলে বাইত প্রত্যেকে বসে থাকবে। তাদের সামনে আমরা বসে বসে তাদের মহব্বতকারী করি, তারা বসে আর কেউ বসে থাকবে না। আজকে যদি তাদেরকে মহব্বত না করেন, কিয়ামতের ময়দানে তাদেরকে আপনারা পাবেন না। আজকে মনে করেন দুশ্মনী করতেছেন, কালকে কি তাদের শাফাত কামনা করতে পারেন? একটা কথা বলেই আজকে শেষ করে দেব।
মনে করেন এই যে আমার কাকার নুরাল কাকার দুজন নাতি আছেন, নাতিন আছে, দুইজন মেয়ে আছে, লাল মিয়ার দুইটা মেয়ে আছে মনে করেন। এই কাকার সামনে যদি লাল মিয়ার দুই সন্তানকে যদি একজন চাপুর দেয়, কাকার শান্তি লাগবে না অন্তরে? অশান্তি লাগবে কে? কারণ কাকার রক্ত তার ভিতরে বহন করতেছে। ওই লাল মিয়ার যদি মেয়েকে থাপড় দিয়ে কাকা কষ্ট পায়, যদি আর একজন আসে লাল মিয়ার মেয়েকে যদি বিস্কুট কিনে দেয়, কাকা শান্ত হয়ে অশান্তি পাবি? অশান্তি পাবি না? শান্তি পাবি। আজকে যদি মৌলা হাসান হোসেনকে মহব্বত করে, আল্লাহ রসুলকে মহব্বতে আল্লাহ রসুলের মহব্বত হয়ে যাচ্ছে। আর তাদেরকে যদি মহব্বত না করেন, হলে কাল কিয়ামতের ময়দানে শাফাত কামনা করেন কি করে? আজকে গলা কাটতেছেন, আজকে কি কাটতেছেন? আজকে কাটতেছেন গলা, শাফাত আবার কামনাও করেন। হ্যাঁ, আল্লাহ রসুলের যদি মহব্বত পেতে চান, কারণ পাক পাঞ্জাতুল আহলে বাইতকে মহব্বত করেন, তাহলে আল্লাহ রসুলের মহব্বত হয়ে যাবে। আমি এক্সাম্পল কথাটা বোঝাইছি, কিছু মনে করবেন না, ঠিক আছে? কি আল্লাহ রসুলের যদি মহব্বত করতে, তাহলে নাতি পুতিকে মহব্বত করেন, তাহলে আল্লাহ রসুলের মহব্বত হয়ে যাবে। আর ওই তারা যে নাতি আছে, খানদানে মুস্তফা আছে, তাদের সাথে দুশ্মনী করবেন, আল্লাহ রসুলের সাথে দুশ্মনী হয়ে যাবে। আল্লাহ রসুল কি কষ্ট পাবে না? আপনার নাতিকে যদি চাপুর দেয়, আপনি কষ্ট পান? আল্লাহ রসুলের নাতিকে আপনি মারলে আল্লাহ রসুল কষ্ট পায় না? আল্লাহ রসুলের বুকের পার দিয়ে মৌলা হাসান হুসেন খেলাধুলা করছে, লাফালাফি করছে, বুকের পাল্লা পাইছে। আল্লাহ রসুলের কোল ভরে মৌলা হাসান হুসেন পোশাক করে দিছে। এই আল্লাহ রসুলের শুয়ে থাকতো, মৌলা হাসান হুসেন বুকের পাল্লা পাইতো। খেয়াল করছেন? আল্লাহ রসুলের এই বুকের উপর দাম হাসান হুসেন লাফাইছে, খেলাধুলা করছে। সেই মৌলা হুসেন কারবালার ময়দানে এক শ্রেণীর নাম ধরে মুসলমান তাকে কতল করে ফেললো। মৌলা হুসেনের এমন কোন জায়গায় না যে আল্লাহ রসুল চুমা খায় নাই, এমন কোন জায়গায় নাই যে চুমা খায় নাই। সেজন্য এই দুনিয়া অল্প একটু সময়ের জন্য আসছি আমরা, যদি কামাই করতে না পারি, নলে আমাদেরকে কিয়ামতের ময়দানে এর খেসারত দিতে হবে। এবং কবরের থেকেই শুরু হয়ে যাবে। কবর থেকে কি হবে? কবর থেকেই শুরু। আপনি যদি আজকে ভালো কাজ করে যান, কবর হবে আপনার বেহেশত। কবর কিন্তু কবরটাতে বারজাখ, যতদিন পর্যন্ত আপনার না হবে, কিয়ামত না হবে, কবরের ভিতরে প্রত্যেকে আটকাই দেওয়া হবে। কবরটাতে কবরের ভিতরে আটকাই দেওয়া হবে। যে ভালো কাজ করবে, ওই কবরের ভিতরে থেকে বেহেশতের ওই দরজা লাগাই দেওয়া হবে, বেহেশতের সুঘ্রাণ পাইতে থাকবে, বেহেশতের আবহাওয়া পাইতে থাকবে যে ভালো কাজ করবে। আর যারা ভিতরে খারাপ কাজ হয়ে যাবে, কবর হবে তার জাহান্নাম হবে। ওই জাহান্নামের যে আগুন, তার কবরের ভিতরে দাও দাও করে জ্বলতে থাকবে। কবর কি হবে? ওই জাহান্নামের আবহাওয়া আসতে থাকবে। জাহান্নামের আগুন লেলিহার যে ইগুলো তার কবরের ভিতরেই পাইতে থাকবে। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলার হিসাব নিকাশ বহুত দেরি আছে। কিয়ামত হবে, তারপরে বহুত বছর পরে হবে, আপনার হাসরের ময়দান শুরু হবে। তার ভিতরে কবরের ভিতরেই পাইতে থাকবে। যে এই দুনিয়ার কবরের থেকে মৃত্যু থেকে শুরু হয়ে যাবে, মৃত্যু থেকে শুরু হয়ে যাবে। যদি বলতে হয়, এই কথাটা বলে শেষ করে দেবে, যারা আমার বড় হুজুর পাককে মহব্বত করে, মৌলা হাসান হোসেনকে যারা মহব্বত করে, মৃত্যুর সময় তাদের কি আযাবই হবে না? মৃত্যু তারা বুঝতেই পাবে না কখন মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময় যদি আমার বড় হুজুর পাক সামনে এসে বসে যায় না, কথাটা খেয়াল করেন। যারা বড় হুজুর পাকের মুরিদ আছেন, মৃত্যুর সময় হয়ে গেল, আমার বড় হুজুর পাক সামনে এসে যদি বসে যায়, আপনি খুশি না বেজার? খুশি যদি হন, তখন বড় হুজুর পাক সামনে এসে বসে গেলে কখন মৃত্যু হয়ে যাবে বুঝতেই পারবেন না। আজরাইল জানিয়ে চলে যাবে, বড় হুজুর পাক নিয়ে তারা আজরাইলের কাছে দিবে। কখন আপনি বুঝবেন? যন্ত্রণা ওদের হবে যারা আহলে বাইতকে বিশ্বাস করবে, তা ওদের যন্ত্রণা হবে। আপনারা যখন আমার বড় হুজুর পাকে বসে যাবে, আপনি খুশি রে বাজার? খুশির ঠেলায় তো বুঝতেই পারবেন না কখন আপনার জান কবজ হয়ে গেছি, বুঝতেই পারবেন না। আপনার কি দিদার হতে হতে আপনি মৃত্যুবরণ করবেন, ইন্তিকাল হয়েছে দিদার হতে হতে। বড় হুজুর পাকের দিদার হতে হতে আপনার মৃত্যু হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যদি এটা কামনা করতে চান, সকলে আহলে বাইতের মহব্বত করেন।
পাক পাজাতনের মহব্বত করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।